আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। পবিত্র শাওয়াল মাসের যে 6টি রোজা রয়েছে, এই 6টি রোজার জন্য আপনারা চেষ্টা করবেন আজ রাতেই সাহরি করার এবং আগামী 10 তারিখ অর্থাৎ 10 এপ্রিল বৃহস্পতিবার যেন একটি রোজা হয়। তাহলে আমাদেরকে আজ বুধবার রাতেই, দিবাগত রাতেই আমাদেরকে সাহরি করতে হবে। আমি ভিডিওটিতে শাওয়াল মাসের 6টি রোজা রাখার সঠিক নিয়ম এবং সঠিক সময়টি নিয়ে বিস্তারিত আলোচনা করছি ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে সব ফরজ রোজাগুলো রাখলো, অতঃপর শাওয়াল মাসে আরও 6টি রোজা রাখলো, সে যেন সারা বছর ধরেই রোজা রাখলো। সহিহ মুসলিম শরীফের 1164 নম্বর সহিহ একটি হাদিস। সুবহানাল্লাহ। শাওয়াল মাসের এই 6 রোজা ঈদের পরের দিন থেকেই রাখা যায়। কেউ চাইলে টানা 6 দিনে এই 6 রোজা পালন করতে পারবেন, আবার একাধারে রাখতে না পারলেও বিরতি দিয়েও রাখতে পারবেন। যেমন একদিন রেখে আরেকদিন বিরতি দিয়ে এভাবেও রাখতে পারবেন। কারো কাজের চাপ বা ব্যস্ততা থাকলে তিনি একদিন রোজা রেখে আরেকদিন বিরতি নেওয়ার পদ্ধতি অবলম্বন করতে পারেন। এভাবেই 2 সপ্তাহ সময় নিয়েও তার 6টি রোজা পূরণ করতে পারবেন বা পূর্ণ হয়ে যাবে। এছাড়াও আরেকটি পদ্ধতি অবলম্বন করা যেতে পারে, যেটা আমি আপনাদেরকে এখন শিখিয়ে দিচ্ছি। সেটা হলো প্রতি সপ্তাহের সোমবার বৃহস্পতিবার নফল রোজা রাখা সুন্নত। অনেকেই সপ্তাহের এই 2 দিন এমনিতেই রোজা রেখে থাকেন। যারা এই রোজা রাখেন তারা এই সময়ে শাওয়াল মাসের রোজার নিয়ত করে নিতে পারেন। এতে করে শাওয়ালের রোজাও আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ বৃহস্পতিবারের রোজা রাখতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও। কারণ বৃহস্পতিবারে সপ্তাহের অর্থাৎ এই বৃহস্পতিবার রাতে পুরো সপ্তাহের আমল আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করা হয়। এই জন্য বৃহস্পতিবারে রোজা রাখতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বিষয়ে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে বৃহস্পতিবার ও সোমবার এই 2টি দিন আল্লাহ তাআলার সামনে বান্দার যে আমলগুলো আছে সেগুলো উপস্থাপন করা হয়, অর্থাৎ সাপ্তাহিক আমলগুলো উপস্থাপন করা হয়। তাই আমি চাই আমার আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি। সুনানে নাসাই শরীফের একটি হাদিস। এছাড়াও এই দিনের রোজার সবচেয়ে বড় একটা ফজিলত হলো এর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করে থাকেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটিতে তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বের সাথে সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি গুরুত্বের সাথে সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন, এর কারণ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সোমবার বৃহস্পতিবার আল্লাহ সব মুসলিমকে ক্ষমা করে দেন, তবে ওই 2 ব্যক্তি ছাড়া যারা একে অপরকে বর্জন করেছে তাদের সম্পর্কে রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন, পরস্পর মিলে যাওয়া পর্যন্ত এদেরকে আপন অবস্থায় ছেড়ে দাও। সুনানে ইবনে মাজার একটি হাদিস। তাই অনুরোধ করছি, অবশ্যই আপনারা ঝগড়া বিবাদের মধ্যে থাকলে, কথা বলা বন্ধ থাকলে অবশ্যই চেষ্টা করবেন তাদের সাথে কথা বলার এবং আমলটি করার। তাই আপনাদের কাছে অনুরোধ করছি দিনী ভাই বোনেরা, আপনারা যদি সম্ভব হয় আজ রাত বুধবার দিবাগত রাতে আপনারা অবশ্যই সাহারি করবেন এবং 10 এপ্রিল বৃহস্পতিবার একটি রোজা রাখবেন। এভাবে আপনাদেরকে আমি 6টি রোজা রাখার সঠিক নিয়ম শিখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। এর বাহিরেও অনেকে আছেন যে আইয়ামে বীজের রোজা রাখেন, যেটাকে প্রতি আরবি মাসের 13, 14, 15 তারিখে হাদিসে রাখার কথা বলা হয়েছে, যেটা নফল রোজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আইয়ামে বীজের রোজাও রাখতেন। এই রোজার আমল করে থাকেন অনেকেই দিনী ভাই বোনেরা। তারা এই রোজার সঙ্গে চাইলে শাওয়াল মাসেরও রোজার নিয়ত করতে পারেন এবং আগে পরে মিলিয়ে আরও 3 দিন রোজা রাখলে সহজেই শাওয়াল মাসের রোজা আদায় হয়ে যাবে। অর্থাৎ আমি নিয়মটি এবার দেখাই দিচ্ছি, আমরা যদি চেষ্টা করি দিনী ভাই বোনেরা যে আগামীকাল 10 এপ্রিল, এই 10 এপ্রিল থেকে শুরু করে একাধারে আমরা যদি চেষ্টা করি 5টি রোজা রাখার, তাহলে 10, 11, 12, 13, 14 অর্থাৎ 10 এপ্রিল থেকে 14 এপ্রিল পর্যন্ত মোট 5টি রোজা রাখবেন এবং চেষ্টা করবেন, যেহেতু আমরা সোমবার বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা করে থাকি, তাহলে এখানে 5টা রোজা হয়ে যাচ্ছে। 17, 21, 24, 28 এই মাসের সর্বশেষ 28 তারিখ পর্যন্ত আপনারা চাইলে রোজা রাখতে পারবেন। তাহলে আপনারা এই কয়দিনের মধ্যে অর্থাৎ 4 দিন 17, 21, 24, 28-এর মধ্যে আরেকটি রোজা রাখতে পারেন। তাহলে আপনাদেরকে আইয়ামে বীজের রোজাগুলো এর মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন, অর্থাৎ 12, 13, 14 এই তারিখটি হচ্ছে আইয়ামে বীজের রোজা দিনী ভাই বোনেরা। তাহলে আরবি আর কি এপ্রিল মাসের। তাহলে আমরা
10 থেকে 14 তারিখ এর মধ্যে আমরা বৃহস্পতিবারও পাচ্ছি এবং আইয়ামে বীজের যে মাসিক 3টি রোজা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখতেন সেটাও পাচ্ছি। তাহলে আমাদের আশা করা যায় ডাবল রোজার ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। এবং আর একটি রোজা বাকি থাকছে, সেটা 17, 21, 24, 28 যে কোনো একদিন বৃহস্পতিবার এবং সোমবার আপনারা চাইলে যে কোনো একদিন আরেকটি রোজা রেখে 6টি রোজা পূরণ করে নিতে পারবেন। এবার আমি আপনাদেরকে এই 6 রোজার ফজিলত সংক্ষেপে আলোচনা করছি ইনশাআল্লাহ। পবিত্র রমজান মাসে ফরজ রোজা পালনের পর শাওয়াল মাসের যে 6টি রোজা রাখা হয় তা হচ্ছে সুন্নত। মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও আমল করেছেন এবং আমল করার নির্দেশও দিয়েছেন। শাওয়াল মাসের 6 রোজার ফজিলত বর্ণনা করে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা রমজানের রোজা পালন করবে এবং শাওয়ালের 6টি রোজা পালন করবে তারা যেন সারা বছরই রোজা পালন করলো। অর্থাৎ রমজানের 29 বা 30টি রোজা রাখার পর শাওয়াল মাসের যে 6টি রোজা রাখলে এক বছর অর্থাৎ পুরো 360 দিনই রোজা রাখার সমান সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখবে অতঃপর শাওয়াল মাসের 6টি রোজা পালন করবে সে যেন সারা বছরই রোজা রাখলো। রমজানের 10 মাসের রোজার সমতুল্য আর শাওয়াল 6 রোজা অর্থাৎ 2 মাসের রোজার সমতুল্য। আর এটাই হলো এক বছরের রোজা। আর যেই ব্যক্তি রমজানের রোজা শেষ করে 6 দিন রোজা রাখবে সেটা তার জন্য পুরো বছর রোজা রাখার সমতুল্য। কেননা মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে সূরা আনআমের 160 নম্বরে ঘোষণা করেন, যার অর্থই হচ্ছে যে কোনো সৎ কাজ নিয়ে এসেছে তার জন্য প্রতিদান হবে তার 10 গুণ। তাহলে এভাবে আমরা যদি হিসাব করি রমজানের 30 রোজা এবং শাওয়ালের 6 রোজা অর্থাৎ 36টি রোজা আপনি 10 দিয়ে যদি গুণ দেন তাহলে দাঁড়ায় 360 রোজার সমান হয়ে যায়। আর 360 দিনেই এক বছর, সুতরাং 36টি রোজায় সারা বছর রোজা রাখার সওয়াব আপনারা পাবেন ইনশাআল্লাহ। মনের মধ্যে যদি শতভাগ বিশ্বাস থাকে আপনাদের যে আল্লাহ তাআলা আমাকে এই রোজার মাধ্যমে আমাকে সওয়াব দান করবেন, এর প্রতিদান আমাকে কঠিন কিয়ামতের দিন দান করবেন, তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ আপনাকে নিরাশ করবেন না। তাই অনুরোধ করছি অবশ্যই বিশ্বাস করে নিয়ত করে আমলটি করবেন। এরকম গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানার জন্য হলেও যারা এখন পর্যন্ত 1 মিনিট মাদ্রাসা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অর্থাৎ যুক্ত হন নাই আমাদের ফ্যামিলিতে, অবশ্যই আমাদের একজন ফ্যামিলির মেম্বার হয়ে যান, নতুন ভিডিওগুলো মিস হবে না আর ইনশাআল্লাহ। অবশ্যই অনুরোধ করছি সাবস্ক্রাইব করার জন্য। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান রব আল্লাহ তাআলা আমাদের সকলকে আগামী বৃহস্পতিবার 10 এপ্রিল থেকে রোজাগুলো রাখার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।